যারা মাছ খেতে ভালোবাসেন তাদের কাছে তেলকই ভীষণ প্রিয়। আজ বন্ধুরা ভীষণ প্রিয় তেলকইয়ের একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এই নতুন রেসিপিতে রান্না তেলকই যেমন কম মশলায় খুব সহজে অতি দ্রুত রান্না করা যায়, তেমনি এই তেলকই গরম ভাতের সঙ্গে খেতে চমৎকার লাগে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন প্রিয় তেলকইয়ের নতুন রেসিপি। আর এই নতুন রেসিপিতে তেলকই রান্না করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করেছি এবং কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই প্রিয় তেলকইয়ের সুস্বাদু রেসিপি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আজ দুর্দান্ত স্বাদের নতুন রেসিপিতে তেলকই রান্না শেয়ার করব। তেলকই রান্নার জন্য 3টি কই মাছ নিয়েছি। আর এই কই মাছগুলো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা যে এগুলো দেশি কই নয়, চাষের কই। তাই এই চাষের কইগুলোর গায়ে ছুরির সাহায্যে ছোট ছোট কাট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কই মাছের গায়ে ঠিক এইভাবে কেটে নিয়েছি। বাকি কই মাছ দুটো একইভাবে কেটে নেব। এখন এই কই মাছের মধ্যে একে একে আধখানা পাতিলেবুর রস, সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো ও 1 চা চামচের মতো সর্ষের তেল দিয়ে কই মাছের গায়ে খুব ভালোভাবে মেখে 10 থেকে 15 মিনিট সময়ের জন্য রেখে দেব। এর ফলে চাষের কই মাছে যে এক ধরনের গন্ধ থাকে সেই গন্ধ আর থাকবে না। ম্যারিনেট করা কই মাছ 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে সেই সময়টুকুতে এই তেলকই রান্নার জন্য কিছু মশলা শিলপাটাতে বেটে নেব। 3টে কই মাছ দিয়ে তেলকই রান্নার জন্য 2 চা চামচ পরিমাণ গোটা ধনে, 1.5 চা চামচ পরিমাণ গোটা জিরে, একটা ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, আধা চা চামচেরও কম গোলমরিচ প্রথমে শিলপাটাতে একসঙ্গে বেটে নেব। এরপর 4 কোয়া রসুন, ছোট্ট 1 টুকরো আদা, ছোট্ট একটা পেঁয়াজ ও 5টা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। বন্ধুরা, লঙ্কায় ঝাল কম তাই 5টা লঙ্কা নিয়েছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, এক এক পরিবারে ঝাল খাওয়ার এক এক ধরনের প্রবণতা রয়েছে। কেউ বা বেশি ঝাল খেতে পছন্দ করেন আর কেউ বা কম ঝাল খেতে পছন্দ করেন। তাই এই ঝাল দেওয়ার ব্যাপারটি সম্পূর্ণ যার যার নিজের উপর নির্ভর করে। গোটা মশলাগুলো খুব ভালো করে মিহিভাবে বেটে নিয়েছি। এখন এই শিলপাটা থেকে বাটা মশলা এই পাত্রে তুলে নিয়ে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার আসুন বন্ধুরা, তেলকই আমি কিভাবে রান্না করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তেলকই রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়েছি। আর এই তেলকই রান্না করব সর্ষের তেলে, তাই প্রথমে কই মাছগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে
কড়াইয়ের গায়ে খুন্তির সাহায্যে তেল ভালোভাবে লাগিয়ে দিয়ে একে একে গরম তেলে কই মাছগুলো দিয়ে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে তুলে নেব। কই মাছগুলোর এক পাশ হালকাভাবে ভেজে নিয়েছি, এবার অন্য পাশ একই রকমভাবে ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। কই মাছগুলোর দুই পাশ একই রকম হালকাভাবে ভেজে কড়াই থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কই মাছগুলো ঠিক এই রকম হালকাভাবে ভেজে নিয়েছি। এর ফলে অনায়াসে খুব সহজে তেল মশলা কই মাছের মধ্যে প্রবেশ করবে এবং এই তেলকইয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কই মাছগুলো ভেজে তুলে নিয়েছি। আর দেখুন কড়াইতে যে তেল রয়েছে, এই তেল কিন্তু বন্ধুরা বেশ গরম আছে। তাই এ পর্যায়ে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই তেলের মধ্যেই আধা চা চামচ কালো জিরে ও দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। কালো জিরে ও শুকনো লঙ্কা গরম তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন কালো জিরে চিটপিট করে ফুটে শেষ হবে এবং শুকনো লঙ্কার রং পরিবর্তন হবে, ঠিক তখনই এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ফোড়নের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ফোড়নের সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা সোনালি কালার করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে গোটা মশলা বাটা দিচ্ছি। আর এই মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একই সঙ্গে দিচ্ছি সামান্য পরিমাণ জল। দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন এই সব উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে একে একে আধা চা চামচ চিনি, একটা ছোট সাইজের টমেটো কুচি ও স্বাদ অনুসারে লবণ থেকে কিছুটা পরিমাণ লবণ দিয়ে সব উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢেকে এমনভাবে কষিয়ে নেব যেন মশলার ওপর তেল ভেসে ওঠে। ঢাকনা তুলে নিচ্ছি। মশলার ওপর খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। তো এ পর্যায়ে আবারও একবার কষানো মশলা ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তেলকই রান্না করার জন্য পরিমাণ মতো গরম জল দেব। তেলকই রান্নার এ পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে ফুটন্ত ঝোলের মধ্যে একে একে হালকা ভাজা কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ফুটন্ত ঝোলের মধ্যে স্বাদ অনুসারে লবণের বাকি লবণটুকু দিয়ে হালকা হাতে আলতোভাবে নেড়েচেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে মিনিট 3 সময় ধরে ঢেকে রান্না করব। প্রায় মিনিট 3 সময় ধরে ঢেকে রান্না করার পর ঢাকনা তুলে খুন্তির সাহায্যে আলতোভাবে সাবধানে কই মাছগুলো ঝোলের মধ্যে উল্টে দেব। এর ফলে কই মাছের দুই পাশ খুব ভালোভাবে সেদ্ধ হবে এবং তেল মশলা অতি সহজেই এই কই মাছের ভেতরে প্রবেশ করবে এবং খেতে খুব ভালো লাগবে। এখন আবারও একবার ঢেকে রান্না করে ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। তেলকই রান্নার ঝোল অনেকটাই কমে গেছে, তো এর থেকে বেশি ঝোল আর কমাবো না। এখন এই ঝোলের ওপর প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে খুব আলতোভাবে
হালকা হাতে নেড়ে চেড়ে সর্ষের তেল এই ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। এবার ঝোলের ওপর ধনেপাতা কুচি ও দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব এবং একই সঙ্গে চুলা বন্ধ করে দিয়ে ঢাকা দেওয়া অবস্থায় 5 মিনিট চুলার উপর রেখে তারপর কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই নতুন রেসিপিতে তেলকই রান্না কেমন হয়েছে। বন্ধুরা, তেলকই এই পাত্রে তুলে নিয়েছি। দেখুন তেলকই কেমন হয়েছে। এই তেলকই গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল। বন্ধুরা, যদি তেলকইয়ের এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই বাড়িতে একবার এইভাবে তেলকই রান্না করে আপনি নিজে খান এবং বাড়ির সদস্যদের খাইয়ে দেখুন। আশা করি আপনাদের এই তেলকইয়ের স্বাদ মুখে লেগে থাকবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ যে সকল বন্ধু পাশে থেকে অতি ধৈর্য সহকারে এই তেলকইয়ের নতুন রেসিপি দেখলেন তাদের প্রত্যেককে এবং ভবিষ্যতে যারা দেখবেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো না কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।